يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة চিৎকার দিয়া জবান খুলে মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আকাবিরের কথা বইলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। প্রতি বছর আমার কি যে খালি কইতে হয় যে এনে যারা আছেন বল, আজকে কিন্তু কইতাম না, ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। কেউ দাঁড়ায় থাকবেন না, সবাই বসেন। টেনশন করি না, টাকা পয়সা দিব, টেনশন করি না, টান দিব বেটা, যেটা লিয়ে বুঝছে না। আরে বাবা বলি দিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل فيه الناس كافة بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন সবাই বালাগাল আলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفوز
तो बुलबुल का तरन्नुम भी न हो, चंद दहर में कलियों का तबस्सुम भी न हो। सबाई बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमाली, हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही। ये तेरी मेराज थी कि तू लोहा कलम तक पहुँचो, और मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचूं। सबाई बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमाली, हसनत जमीउ खसालिही सल्लू আলাইহি ওয়া আলিহি। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে একসাথে সবাই আল্লাহ 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 আল্লাহ। মিটার দিয়ে আস্তে আস্তে কইমা যায় জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চগ্রাম জাহানপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা শান্তিগঞ্জ সুনামগঞ্জের ৬৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এ জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম দিল থেকে শুকর গুজার করছি যে মালিক যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে এই জান্নাতি বাগানে একটু বসার জায়গা করে দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে দিল থেকে জবান খুলে প্রাণ ভরে মহব্বতে সবাই একসাথে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন এই শীতের সিজনে, মাহফিলের সিজনে কখনো কখনো একবার, কখনো কখনো দুইবার, কখনো কখনো তিনবার, কখনো কখনো চারবার এই জাতীয় মজলিসে প্রতিদিন বসি। আল্লাহ বসায়। বসতে বসতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, বসলেই মানুষের চেহারা দেখলে বুঝতে পারি যে এরা কি চায়। এই মাহফিল আমি এর আগে একাধিকবার আইছি, চারবার। কি রে ঘটনা কি? এক ওয়াজ মানছে এতবার
আরো সব মানুষ বড়াতা আর হইতাম সকালে আরো তাড়াতাড়ি সকালে তোরা টেনশন করিস না, লোক আইব ইনশাআল্লাহ, লোক আইব ইনশাল্লাহ। কোন প্রতিদিন এই মাহফিলে বসলে মানুষের চেহারা দিকে বুঝতে পারি যারা কি চায়। ওয়াজ কি নরম হইব না গরম হইব না কি হইব, এটা চেহারা দেখলে বুঝতে পারি। এর আগে 3 বার আইছি, 3 বার আপনাদের চেহারা দিকে বুঝছি যে ওয়াজ কি হইব, কিন্তু এইবার দেখি মনে হয় সবার বউটো মরে গেছে গা, মনে হয় যে একটা কিছু হইছে আর কি, ইমন মনে হইতেছে আমার কাছে। ঘটনা কি, ঠাডা টোড়া পড়ছি, সালাম দিছি জবাব নাই, দুরুসুরি পড়লাম জবাব নাই, বালাগাল উলা পড়লাম জবাব নাই, জিকিরও পড়লাম জবাব নাই। বউটু মরে গেছে না আছে, বিয়াই খরচ নেই। আমরা যে ওয়াজের মধ্যে আইছি বইছি, একটা পাগলা হুজুর যে স্টেজে বইছে, একটা জানান দেওয়ার দরকার আছে না? এটা কেমনে জানান দিন? একটা আওয়াজ টাওয়াজ কইরা নাকি? মানে যারা কম্বলের তলে হুতি পড়ছে, যেটি লেফের তলে গেছে গা, মা আমার বোনেরা আমার মায়েরা, এটিতে তাড়াতাড়ি বাইর করে দেয়। পাগলা হুজুর আয় পড়ছে, ঘরে থাকার আর সময় নেই, তাড়াতাড়ি যা। জোরে শুনতে চাই, ঠিক কিনা? এবার যারা কম্বলের তলে আছে আর যারা রাস্তাঘাটে আছে, কতগুলি দেখছি জায়গা, গাড়ি থামায় থামায় কইছি, কিরে কই যাস? হুজুর জায়গা। তো জিগাইছে, আপনি রিতা? আমার জিগান কি? আমি কইছি আমার বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে বুঝুননি? আবার কিছু লোক আইছে, রাস্তা থামায় কইছি। যারা রাস্তায় আছে হ্যাগুলিকে তাকবির হইবে একবার, আর যারা কম্বলের তলে আছে ও যে একটা তকবির দিছে, কিরা আমার কান কিন্তু খোলা, একটা তকবির দিছে এই দিকতে নেই। যেটি রাস্তাঘাটে আছে হ্যাগুলিকে একটা তকবির হইব, আর যেটি কম্বলের তলে আর খেতার তলে গেছে এটির লিগে একটা তকবির হইব, আর মা বোনগুলোর লিগে একটা তকবির হইব। কয়টা হইল? জোরে কোন কয়টা? একটা হইলো রাস্তাঘাটে যেটি আছে এটি যাতে আয়া পড়ে, আরেকটা হইলো কম্বলের তলে যেটি আছে এটি যাতে আয়া পড়ে, আরেকটা হইলো মা বোনগুলোর লিগে যাতে এটিরে। জোরে কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বর তকবির, রাস্তাঘাটে যারা আছে রেডি? জোরে কোন রেডি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আইছে রে, খুব আইডেল দিউজ একটা দুধ আইতাছে। যেগুলি কম্বলের তলে খেতার তলে এটির লিগে একটা তাকবীর, একটু জোরে, এটি কম্বলের তলে তো যাতে কান্দা যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গেছে রে, আরেকটা আমার মা বোন গো লিগা, ও মায়েরা গো, আজকা ঘরের মধ্যে পুরুষ ফুলারা জায়গা দিয়েন না, যেটি অসুস্থ এটি ভিন্ন জিনিস। এই তকবীর শোনার পরে অসুস্থ মানুষও তো সুস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক নি? ঠিক নি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর ফিরিস্তা কয়, আল্লাহ তুমি ইব্রাহিম রে কে লেগে ভালোবাসো? কোন ইব্রাহিম? আপনার ঘরের লোকে যে ইব্রাহিম, এটা আল্লাহ কি কয় শোনেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হইল না তাওয়াজটা? আর আবার কইলি খারাপ।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বন্ধুগণ আমার, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। কেউ যদি আমাদের মাথার উপরে চাপায় দেয়, যদি কয় জাতির পিতা অমুক, আমরা মানি না। আমগো পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা চাপায় দেওয়া পিতা মানি না। আমগো পিতার নাম ইব্রাহিম। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমগো আব্বা আব্বা মুখ বইরা বইরা কইতি, এই আনে খারি তখন যেত উহানে বউ যা যা উবা 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 যা যা এনে জাগা নেয় নিব। প্রত্যেকটা বছর একটা একটা বেড়া সেরা লাগাই দেয়। ও যে খালি আছে এটি বরস না বেটা, কাম আছে না আরো কত। বসো বসো সোনামণি, বুঝছে না সোনামণি, বসে বসে। আরে বালা করে কই দেখে বনে না। এ কি রে আবার তুই কই যাস? ব জরুরি কথা, তাড়াতাড়ি ব, একটা খারাপ থাকবে না। বসো 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 বসো। তাল পাইতেছে না, একটু পরে যে কি বুঝে না বুঝে না বুঝে না, নতুন ঠিক নি রে? জোরে ক। আরে বেটা জবানে তাকবীর মাইকে যেগুলি করে, মুসলমানের তাকবীর থাকলে ইন্ডিয়া থরথর করে কাঁপবো, রাশিয়া থরথর করে কাঁপবো, আমেরিকায় বাপ ডাকবো। জোরে ক ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহর ফিরিস্তা কয়, আল্লাহ ইব্রাহিম রে তুমি এত ভালোবাসো কেন? ইব্রাহিম রে এত ভালোবাসো কেন? আল্লাহ কয় তুই যা। ফিরিস্তারা কয় জমিনে যাইয়া দেখো আমি কেন ইব্রাহিম রে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। ফিরিস্তা জমিনে আসছে, আইসা বহু দূরে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল, ভেড়া, বকরি, উট এগুলি চড়াইতেছে। বহু দূর থেকে তাকায় দেখে, আল্লাহু আকবার, ইব্রাহিম এত সুন্দর, এত সুন্দর ইব্রাহিম। যেই জামানার যেই নবী, ওই জামানার ওই নবী শ্রেষ্ঠ সুন্দর। ইব্রাহিম ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, দাউদ ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, ইদ্রিস ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, মূসা ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, ঈসা ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর, মিশরের নারীরা হাতের মধ্যে ছুরি নিয়ে হাত কেটে দিছে, এত সুন্দর। আর আমার আপনার নবী কেমন সুন্দর! আপনার আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ ছিল না। আপনার আমার নবীর চাইতে পৃথিবীতে সুন্দর বর্তমানেও কেউ নাই। আপনার আমার চাইতে পৃথিবীতে নতুন করে কিয়ামত পর্যন্ত এত সুন্দর কেউ আসবে না। আপনার নবী সেরা সুন্দর, আমার নবী সেরা সুন্দর। জবান খুলে জোরে কোন ঠিক কিনা? এত সুন্দর ইব্রাহিম। আহা, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করছেন। ঘুমায় না থাকলে জোরে শুনতে চাই, দোয়া করছে কয়টা? আরো জোরে, দোয়া করছে কয়টা? আহা, 3টা দোয়া করছে। 3টা দোয়ার মধ্যে আমি একটা দোয়া আপনাদের সামনে তেলাওয়াত করছি। 3টা দোয়ার মধ্যে একটা দোয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে একটা ঘর বানাইছে। সবাই একসাথে জোরে জোরে শুনতে চাই, ওই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। নাম কি? জোরে কর, নাম কি? আরো জোরে কর, নাম কি? মন থাকবো? বাইতুল্লাহ কার ঘর? জোরে কর, কার ঘর? আল্লাহর ঘর। মুতল্লি হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহযোগিতা করছে কে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জবান খুলে মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এলেমের মার্কাজ, তাওহীদের মার্কাজ, দ্বীনের মার্কাজ।
কোরআনের মার্কাজ। আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে ওই ঘরটা নির্মাণ করছে। ওই ঘরটা নির্মাণ করছে, নির্মাণ করে কি কয়, রব্বানা, হে আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। কি দোয়া করে রে ভাই, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি, এই ঘরের একজন শিক্ষক লাগবে, শিক্ষক আমারে দাও। বন্ধুগণ, আমার ঘর বানানো হয়ে গেল। ঘর এত সুন্দর ঘর, ওই ঘর আউয়ালুন নজর। কেউ যদি কাবা ঘরের সামনে যায়, সর্বপ্রথম নজরটা পড়ার সঙ্গে সঙ্গে দোয়া করলে আমার মহান আল্লাহ নজরটা দেখার সঙ্গে সঙ্গে যেই দোয়া, ওই দোয়াটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল কইরা নেন। ঘর বানানো হইয়া গেল। ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। একজন শিক্ষক লাগবে, শিক্ষক আমাদের মধ্য থেকে দাও, আমাদের মধ্য থেকে দাও। ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন একজন শিক্ষক দিবা, যেই শিক্ষক মানুষের মন বুঝে, যেই শিক্ষক মানুষের দিল বুঝে, যেই শিক্ষক মানুষের রোগ বুঝে, যেই শিক্ষক একজন শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পরে এমন একজন শিক্ষক দিলেন, যেই শিক্ষকটা ছোটকালে বাচ্চাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাচ্চা, যেই শিক্ষক বন্ধুর মধ্যে শ্রেষ্ঠ বন্ধু, যেই শিক্ষক স্বামীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী, যেই শিক্ষক সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, যেই শিক্ষক সমাজ সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, যেই শিক্ষক এমন একজন শিক্ষক, যেই শিক্ষক পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা। ওই বাদশার মতন বাদশা পৃথিবীতে কেউ ছিল না, পৃথিবীতে বর্তমানেও নাই, ভবিষ্যতেও কেউ আসবে না। এমন একজন শিক্ষক, ওই শিক্ষক এমন একজন শিক্ষক, যেই শিক্ষক জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই শিক্ষক কোনোদিন অন্যায় করে নাই, যেই শিক্ষক মানুষের কল্যাণের জন্য আসে, যেই শিক্ষক হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য আসে, যেই শিক্ষক রে ইহুদি কাফের খ্রিস্টানেরা বেঈমানেরা বলছেন আল আমিন, যেই শিক্ষক সবচেয়ে বড় আমানতদারি, যেই শিক্ষকের নাম দিছে আল আমিন। বড় বড় গাঠুরি নিয়ে সেখানে আল্লাহর নবীর কাছে, ওই শিক্ষকের কাছে আমানতের মাল রাখেন। এবার ডাক দিয়ে বলেন, ওই শিক্ষক কেমন একজন শিক্ষক, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। পাইলাম ঘর, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের নাম জোরে বলেন, আরো জোরে, জোরে হয় না কেন? জোরে বলেন। নির্মাতার নাম হইল খলিলুল্লাহ। জোরে বলেন, নাম কি? আরো জোরে, আরো জোরে, জোরে হয় না কে? সাথে রইলেন জবেহুল্লাহ। আওয়াজ দিয়ে জোরে কোন নাম কি? আরো জোরে, আরো জোরে। আরে মস্ত করেননি। এক নম্বরে ঘরের নাম হলো বাইতুল্লাহ। আওয়াজ দিয়ে সবাই জোরে বলেন, ঘরের নাম। মন থাকবো? আবার সবাই জোরে বলেন, ঘরের নাম। নির্মাতার নাম হইল খলিলুল্লাহ। জবান খুলে একবার জোরে কোন নাম কি? সাথে রইলেন জবেহুল্লাহ। জবান খুলে জোরে বলেন, নাম কি? আরে ঘর বানাইলেন। এখন একটা শিক্ষক চাই আল্লাহর কাছে, শিক্ষক চাই। বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নিছে। ঘর রেডি, এবার শিক্ষক রেডি। ঘরও আছে, শিক্ষকও আছে। জবান খুইলা জোরে কোন ছাত্রের দরকার আছে না নাই?
এবার ছাত্র হইব কারা? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এমন এমন ছাত্র যেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবন দেয়, যেই ছাত্ররা শিক্ষকের জন্য ঘাম দেয়, যেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবনের দেহের সমস্ত তাজা রক্তগুলি ঢাইলা দেয়, জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কই, আমরা যদি ওই জামানায় আইতাম তাহলে কত কিছু জানি করতাম। কবুলিয়ত লাগবো তুমি। ওই জামানায় আইলে আবু জাহেলও তো হইতে পারতেন, আবু জাহেলও তো হইতে পারতেন ওই জামানায়। আর আল্লাহ কবুল করছে কেমনে? চিন্তা করতে করতে ঘুমায় গেছে। যদি ওই জামানায় আইতাম, চিন্তা করতে করতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী একটা গাড়িতে কইরা রাস্তা দিয়ে আসতেছে, এত দ্রুত গতিতে আসতেছে, সামনে রাস্তা হলো কাটা, এত দ্রুত গতি গাড়ি। এই গাড়ি যদি এইভাবে চলে তাহলে অ্যাক্সিডেন্ট করে গাড়িতে যারা আছে সব মারা যাইব। ওই গাড়িতে নবী আছে, স্বপ্ন দেখে। নবীরে তো বাঁচান দরকার, আশিকের রাসূল। তো নবীরে বাঁচাইবার পদ্ধতি কি? ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চতুর্দিকে তাকায়, নবীরে বাঁচানো যায় কেমনে? হঠাৎ করে মাথায় আসছে কলা গাছ দুইটা কাইটা বিছাই দিলে তাহলে এটা রুবু দিয়ে নবী গাড়ি নিয়ে পার হয়ে যাবো না। কলা গাছ তালাশ করতে করতে কলা গাছ পাইছে। আমার নবী যেই গাড়ির মধ্যে বহন হয়ে আসে, রাস্তার মাঝখানে কাটা দুইটা গাছ বিছাই দিছে। কলা গাছ বিছাই দেওয়ার জন্য দৌড়ে আসতেছে। হঠাৎ করে তাকায় তাকায় দেখে আমি গাছ কাইটা আসতে আসতে দুইজন মানুষ ওই গর্তের মধ্যে শুয়া পড়ছেন। নবী দুইজন মানুষের উপর দিয়ে পার হয়ে গেছেন। ওই দুইজন মানুষ সেখানে শেষ হয়ে গেছে। লোকটা মনে মনে চিন্তা করে, আমি আমার নবীরে বাঁচাইবার জন্যে নিজে সেফ থাইকা আমি কলা গাছ তালাশ করতে করতে নবীর সাহাবীরা গর্তের মধ্যে শুইয়া নবীর জন্য জীবন দিয়া দিছে। সাহাবী সাহাবী সাহাবীর কোনো তুলনা নাই, যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিছেন। আওয়াজ দিয়া জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর রক্তে জড়দিন, ওই নবীর ঘামের জড়দিন, ওই নবীর দান দান মুবারক শহীদের দিন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের টুকরা টুকরা দেহের দিন। কেউ যদি কয় আমার দেশ থেকে ইসলাম বিতাড়িত করবে, ভারত যদি কয় এই দেশে ইসলাম চলতে দেওয়া হবে না, তোমাকে কই এতদিন তোমরা শুনছো ভুয়া খেলার কথা। খেলা যখন ফাইনাল হইল, আমরা মাঠের মধ্যে নামছি, 12:30 বাজে নাই, 12:25 বাজে খেলার মাঠের মধ্যে আমরা নামছি। তোরা নাই, তোরা নাই। এখন মাঠ হইল ফাঁকা। গোল যদি 3000 দেই, 3000 গোলই সই। গোল যদি 1000 না, যদি লক্ষ লক্ষ গোল দেই, খালিবার গোল তাই সই। ও ভারত শুই না যা, আমার দেশের যুবকেরা রক্ত দিতে রাজি। ও পরাশক্তির দল, এই গোটা পৃথিবীর পরাশক্তি তোমাদেরকে জানিয়ে দেই, গোটা বাংলাদেশের যুবকেরা গাম দিতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। আমাদেরকে তোমরা মৃত্যুর ভয় দেখে লাভ নাই। যারা মৃত্যুকে জয় করতে পারে, যারা গাম দিতে পারে, যারা জীবন দিতে পারে, এদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমরা দিন বিজয়ের জন্য গাম দেব, দিন বিজয়ের জন্য রক্ত দেব, দিন বিজয়ের জন্য জীবন দেব। এরপরও ইসলামকে বিতাড়িত করতে দেব না। খেলা হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, ঠিক কিনা? মারহাবা ক, জোরে ক। তোর শরীরে শক্তি আছে, তুই এমন খাড়ি দিলি না। হাসর লিগে কইছি। আল্লাহু আকবার। আর এটা যদি কবুল হয়, ওর এই তাকবীরটা যদি কবুল হয়, মাহফিলও সার্থক,
সবাই সার্থক, জোরে কোন ঠিক কিনা? যুবক, তোর হাতে ধরে বলি, তোর পায়ে ধরে বলি, বহু হেলায় দুলায় সময় নষ্ট করছস যুবক, বহু হেলায় দুলায় শক্তি ব্যয় করছস যুবক। তুই যুবক যদি কস আমি মাদক গ্রহণ করব না, আমি কাউরে মাদক গ্রহণ করতে দিব না, তুই যুবক যদি কস আমি ডিজে গান বাজামু না, আমি কাউরে বাজাইতে দিমু না, তুই যুবক যদি কস আমি মসজিদ ভরপুর করে দিব মুসল্লি দিয়া, তুই যুবক যদি বলস আমি আমার সমাজের ভিতর অন্যায় করব না, কাউকে আমি অন্যায় করতে দিব না, খোদার কসম ও যুবক তোর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এমন কোন পাপের বেটা নাই তোর সিদ্ধান্তের উপরে নাক গলাইব, ঠিক কিনা? সামনে আমাদের খেলা আছে বড়, সামনে আমাদের মিশন আছে বড়। ওই মিশন বড় ভয়ঙ্কর মিশন। ওই মিশন হতে পারে গজওয়াতুল হিন্দের মিশন। ওই গজওয়াতুল হিন্দের মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে জোরে দরকার আছে না নাই? লড়াই করতে রাজি আছি? লড়াই করতে রাজি আছি? এ জোরে আল্লাহরে দেখাও, লড়াই করতে রাজি আছি। ওই লড়াইয়ে মুসলমানদের বিজয় হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ফির ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিশ্বের মুসলিম এক হও, এক হও। বিশ্বের মুসলিম এক হও, এক হও। সাইকেলের তলোয়ার গড়ে ওঠে একবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হায় 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 হায়, আমাকে সমস্যা আছে। আমরা আই লাভ ইউ খালি অন্য জায়গায় করি, কামের জায়গা করি। আমি বলি ওই যুবক তো আই লাভ ইউ, বেট কাজকে টু কইতারস না? হ্যাঁ, আরেক যা দিকে যায় স্কুলের গেটের মধ্যে এতিমের মতন ঘরে খাস, সেইটা বুয়া এডি আসল, জোরে কোন ঠিক কিনা? যেই মসজিদের ইমাম সাহেব যুবক লগে খাতির বেশি, সেই মসজিদের ইমাম সাহেবের চাকরিটি হে বেশি। বয়স্ক বুড়ারা যতই ষড়যন্ত্র করুক কাম হয় না, যুবকরা লগে যায়, ঠিক নেই? এই যে একটা আল্লাহর ওলি হারে, এই হুজুরের লগে যুবক আমি চাই। আছেন? জোরে কোন আছেন? ও মুসলমান, আজকে একটা খবর দিয়ে যাবো আপনাকে, আজকে একটা খবর দিয়ে যাবো। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কারো বাবার তুলনায় আমার নবীর ইজ্জতের দাম জোরে কোন তো কম না বেশি? কারো স্বামীর চাইতে আমার নবীর ইজ্জতের দাম জোরে কোন কম না বেশি? সারা পৃথিবীর মানুষের চাইতে আমার নবীর ইজ্জতের দাম জোরে কম না বেশি? আগামীতে সব হিসাব নেওয়া হইব, সব হিসাব পাই টু পাই হিসাব নেব, পাই টু পাই হিসাব নেব। গত বছর কয়ে গেছিলাম এনে পাই টু পাই হিসাব নেব। কি হিসাব? আগে মনে করছি আর কি, দূর ক্রিকেট খেলে তো খেলুক, ফুটবল খেলে তো খেলুক, আমার অসুবিধা কি? আমার 1000, সরকারের 1000, রাষ্ট্রের 1000। এখন ক্যালকুলেটর হিসাব করে দিই, না সব টেহা আমার আর আমনের, আমাকে ট্যাক্সের পয়সা দিয়ে ক্রিকেট খেলে, কাপ কু সামনে হয়তো কাপ আনতেইব, রেজাল্ট দেখাইতেইব, আর নাইলে কাপ সারা দিয়ে সেইলে বাইরে ঠ্যাং ঠুং ভেঙে গেলাম। জোরে ক। ফুটবল খেলা আপত্তি নাই, খেল, যত খেলা খেল, কাপ লাগবো আমাকে, রেজাল্ট লাগবো আমাকে। হুজুরে ডাক দিয়া কয় কি, আগামী 1 বছরের হিসাব, উমুক ফান্ডে এত, উমুক ফান্ডে এত, উমুক ফান্ডে এত, খরচ এত, খরচ এত, খরচ এত। আপনি যে 500 টাকা দিচ্ছেন ওইটারও রসিদ আমাকে মাদ্রাসায় জোরে কোন আছে না নাই? আবার এই 500 টাকা হুজুরে খরচ কই করছে, ওই খরচের বাউচার জোরে শুনতেছে আমাকে মাদ্রাসায় আছে না নাই? এটা হলো হিসাব। রেজাল্ট কি? রেজাল্ট হলো 3 জন, 5 জন, 10 জন প্রতি বছর কোরআনে হাফেজ বের হয়, এটা হলো রেজাল্ট, এটা হলো নতিজা। নতিজার পরে এরপরে কি? আরে সর্বনাশ, সৌদি আরব আন্তর্জাতিক ক্যারেট সম্মেলন করে, দুবাই আন্তর্জাতিক ক্যারেট সম্মেলন,
কাতার আন্তর্জাতিক ক্যারেট সম্মেলন। আরে বেটা তুই কি আর গোড়ার ডিমের ফুটবল খেলোস? আরে বেটা তুই কিসের গোড়ার ডিমের ক্রিকেট খেলোস? আমরা হলাম আসল খেলোয়াড়। সৌদি আরবে, কাতারে, দুবাইতে আমরাই চ্যাম্পিয়ন। গোটা পৃথিবীতে কোরআন দিয়া আমরাই শ্রেষ্ঠ। জোরে ঠিক কিনা? তোরা কি করলি? কি করলি তোরা? রাষ্ট্রের টাকা খরচ করে। হায় হায় হায়, ও মুসলমান, শুধু কি তাই? শুধু কি তাই? আমরা কি প্রমাণ দিলে তোমাকে অন্তরের ভিতরে ঢুকা যাবে? আর কি প্রমাণ চাও? তাহলে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। সবাই একসাথে জবান খুলে জোরে বলেন, বাইতুল্লাহ কার ঘর? জোরে জোরে কার ঘর? নির্মাতা খলিলুল্লাহ, সাথে লইলেন জবিহুল্লাহ, আর শিক্ষক হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র কারারি ভাই, আহা, কোন ছাত্র? কি চিন্তা করে এরা? কি করে এরা? কি চিন্তার ছাত্র? কি ধ্যান ধারণার ছাত্র? নবী ইশারা দে সব হয়, নবী বলে সব হয়, বলার আগে আগে সব হয়ে যায়। কি ইশারা দেয় নবী? আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে সামনে কেউ যদি মনে করে থাকেন যে সামনের দিনগুলি খুব সহজ হবে, না, সামনের দিন আরো কঠিন। আমাদের লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে। আপনার আমার অধিকার কেউ আপনার আমাকে দিবে না। আপনার আমার অধিকার আমাদেরকে আদায় করতে হবে। পাই টু পাই হিসাব, পাই টু পাই হিসাব। এখন মাথা নষ্ট হয়ে গেছে। যদি সব হুজুর এক হয়ে যায়, যদি সব ইসলামী দল এক হয়ে যায়, মাথা নষ্ট হয়ে গেছে। এগুলি কিসের আলামত? এগুলি হলো গজওয়াতুল হিন্দের আলামত। গজওয়াতুল হিন্দের। আজকে কয়েকটা ওয়াদা করে যাবেন, দিল থেকে ওয়াদা করবেন। যদি মইরাও যান, তাহলে আল্লাহ তাআলা এই ওয়াদার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জান্নাত দিয়ে দিবেন। যদি গজওয়াতুল হিন্দের ডাক, যদি গজওয়াতুল হিন্দের আজান আপনার আমার জীবদ্দশায় আসে, তাহলে আমরা ওই গজওয়াতুল হিন্দের ওই কাফেলার মধ্যে শরীক হব। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এক। 2 নাম্বার, নিজের সন্তানরে বলবেন, ওসিয়ত করে যাবেন, যদি আমি আমার জীবদ্দশায় এই গজওয়াতুল হিন্দের যুদ্ধ না পাই, সন্তান তরে আমি ওসিয়ত করে গেলাম, তুই ওই গজওয়াতুল হিন্দের আওয়াজ পাইলে ওই যুদ্ধে অংশগ্রহণ করবি। নিজের সন্তানকেও আমরা এই ওসিয়ত করে যাব। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এগুলো 2। নিজের ছেলেরে বলবেন, তুই যদি তোর জীবদ্দশায় না পাস, তাহলে তুই তোর সন্তানরে বলবি, এবং সন্তানের সন্তানরে বলবি, ওর জীবদ্দশা না পাইলে ওয়জনও ওসিয়ত করে যাওয়া। এরকম করে করতে করতে দিবেন। যদি মইরাজান না পান, যদি সন্তান না পায়, তাহলে যদি আপনার সন্তানের সন্তান পায়, তাহলে মইরা এর সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা দিয়া দিবে। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। দামা মাঝে বাজছে, আওয়াজ পাইতেছেন? দামা মাঝে বাজছে, আওয়াজ পাইতেছেন? আওয়াজ পান? কইতে আওয়াজ পাইবেন? আপনি তো আওয়াজ পাইতেছেন অন্যটা, তেরি মেরি সেরি ধরি হি হি। কি রে তোর মোবাইল এটি কি? তোর মোবাইল এটি কি রে? ও টুনির মা? না, যে হুজুরে বলছি এটি কখন যেত না, জামেল আছে, বুক ফাইটে যায় টুনির মা। তোর টুনির মা যা, তোর সমস্যা কি? তোর সমস্যা কি রে? তোর রাস্তাটা টুনির মায় গেল না কে গেল, তোর সমস্যা কি? বেটা তোর মোবাইলে থাকবো তো গজল, তোর মোবাইলে থাকবো তো কোরআন শরীফের তেলাওয়াত, তোর মোবাইলে থাকবো তো ইসলামী বক্তাদের ওয়াজ, তোর মোবাইলে আজে বাজে জিনিসকে ঘটনা কি রে? তুই মইরা গেলে দি তোর মুসলমানের তো পরিচয় দিতে গেলে আরো গভীরে যাওয়ার লাগে। ঘটনা কি? তুমি মুসলমান, চেহারা দেখলে বোঝা যাবে তুমি মুসলমান, মোবাইল ধরলে বোঝা যাবে তুমি মুসলমান, পোশাক দেখলে বোঝা যাবে, ঠিক কি না? এত সমস্যা কে? যুবক, সামনে আসতেছে সেই সময়,
ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আরে কাবা ঘর নির্মাণ হয়ে গেলেন, ঘর বানাইলেন। বলে কে ঘর বানাইছেন? ঘর বানাইছেন খলিলুল্লাহ, সহযোগিতা করছেন জবিহুল্লাহ। শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ছাত্র হইল সাহাবায়ে কেরাম। বলে কেমন ছাত্র? আরে যেমন ছাত্র, আরে নবীর জন্য রক্ত দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য ঘাম দেয়, নবীর জন্য টাকা পয়সা দেয়, নবীর জন্য ঘর ছাড়ে, নবীর জন্য বাড়ি ছাড়ে, নবীর জন্য সমাজ ছাড়ে, নবীর জন্য সব ছেড়ে ছেড়ে তরবারি হাতে লইয়া আওয়াজ দিয়া কয় নারে তাকবীরের আওয়াজ। আমার নবীর সামনে যায়, এবার ডাক দিয়ে বলেন ঘর হয়ে গেল। আরে ছাত্র পেয়ে গেলেন। বলে মিশনটা কি? মিশনটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত। বলে বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। সর্বপ্রথম যে হরফ, ওই হরফের নাম আলিফ। আল আলিফু লফজুন, আলিফ হলো একটা শব্দ, বা হলো আরেকটা শব্দ, তা হলো আরেকটা শব্দ। একটা শব্দ বলবে তো বান্দার আমল নামায় 10টা নেক লেখা হয়ে যাবে। বলে কর্মসূচি দিয়া দিলেন ইয়াতলু আলাইহিম আয়া, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত করো। বলে বিল্ডিং এর মধ্যে রং লাগাইলে ওই রঙের আগে ওই বিল্ডিং এর মধ্যে যেই রং থাকে ওই রংটারে গৈসা মুইজা উঠাইতে হয়। বলে তাজকিয়ায়ে নফস। আরে তাজকিয়ায়ে নফসের কথা পরে বললেন কেন? বলে এই কারণে বলা হয়েছে আগে গসা দেওয়া লাগবে, আগে মাজা দেওয়া লাগবে। বলে তা না হলে এই বিল্ডিং এর মধ্যে রং করলে রং লাগানো হবে না, এই বিল্ডিং এর মধ্যে রং থাকবে না। তোমার দিলের ভিতরে দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার মুহাব্বত উঠাইতে গেলে সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়া, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত দিয়া তোমার দিলটারে সাফ করা লাগবে। আরে করাত দিয়া তোমার দিলটারে পরিষ্কার করা লাগবে। এরপরে লাগাইতে হবে রং। বলে রঙের নাম কি? আরে রঙের নাম হলো তাজকিয়ায়ে নফস। আরে তাজকিয়ায়ে নফস দিয়ে তোমার দিল পরিষ্কার করব। দিল তৈরি হয়ে গেলে যখন জিহাদের ময়দানের ডাক আসবে তখন বান্দা কোনো দিকে চিন্তা ভাবনা করবে না। তার কারণ হইল এর দিলের ভিতরে আল্লাহর নাম, এর দিলের ভিতরে নবীর নাম, এর দিলের ভিতরে আল্লাহ ছাড়া কারো মোহাব্বত নাই। এখন তোমার যুদ্ধের ময়দানে ডাকলে, এখন তোমার মাহফিলের ময়দানে ডাকলে, এখন তোমার মাদ্রাসার কাজে ডাকলে, এখন তোমার মসজিদের কাজে ডাকলে বিবির মোহাব্বত, ছেলে মেয়েদের মোহাব্বত, সমাজের মোহাব্বত, তুমি মোহাব্বত ছাড়তে পারো না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কর্মসূচি দিয়া দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চিৎকার দিয়া জবান খুলে মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আকাবিরের কথা বইলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ও বন্ধু, কেমন তাজকিয়ায়ে নফসের মেহনত করেছেন, কেমন দিল তৈরি হয়ে গেছেন আপনার আমার আকাবির আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন হুসাইন আহমদ মাদানীকে? আরে হুসাইন আহমদ মাদানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে ইসলাম বোঝা যায়, যার কর্মকাণ্ড দেখলে দিন বোঝা যায়, মেহনতের দিকে তাকাইলে আখিরাতের সন্ধান পাওয়া যায়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যান। বলে সামনে কে? বলে সামনে হইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। বলে তিনি আবার কে? বলে তিনি হলেন তার ওস্তাদ। কোমরের মধ্যে রশি, রশি বাইদা মাল্টার জেলখানার দিকে রওনা, মাল্টার জেলখানায় যায়। এমন সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আমার উস্তাদরে কোথায় নিয়ে যাও? বলে তোমার উস্তাদের নামে হুলিয়া, তোমার উস্তাদের নামে মামলা, তোমার উস্তাদকে জেলে নিয়ে যায়। এবার ডাক দিয়া কয় আমার উস্তাদের কি অপরাধ? বলে তোমার উস্তাদের অপরাধ হইল তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ মসজিদের কথা কয়, তোমার উস্তাদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমার উস্তাদ কয় আমার রব আল্লাহ। ও যুবক, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে শুনতে চাই আমাদের রবকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয় একই অপরাধ আমার, আমিও বলি আমার রব আল্লাহ।
আমাদের রব কি? তোমায় নেওয়া যাবে না। বলে কেন? তোমার নামে মামলা নাই, তোমার নামে খুলিয়া নাই, তোমার নামে অভিযোগ নাই, তোমারে নেওয়া যাবে না। যেতে যেতে বিরাট বড় সাগর, সাগরের কিনারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখে উস্তাদ কি স্টিমারের মধ্যে উঠাইছে, নিয়ে যাবে বহুদূর। 71 শুনি, 52 শুনি, আমরা শুনি 90-এর ঘটনা, আমরা শুনি 52-এর ঘটনা, আমরা শুনি 71-এর গল্প। এই 71, 52, 90 ঘটনার আগে আমাদের আকাবিররা 190 বছরের গোলামের জঞ্জির থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করেছে। ওই স্বাধীন করতে গিয়া ভারত উপমহাদেশের এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে কোরআনে হাফেজের লাশ ঝুলানো ছিল না, যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না। আমরা ইতিহাসের সাক্ষী হইতে চাই না, আমরা ইতিহাসের নাম লেখাইতে চাই না, আমরা মুক্তিযোদ্ধা হইয়া বাতা নিতে চাই না। আমরা দেশের প্রয়োজনে জীবন দিতে চাই, আমরা ইসলামের প্রয়োজনে জীবন দিতে চাই। জোরে ঠিক কিনা? তোরা বাতা খা, তোরা আডা খা, তোরা সব কিছু খা, তোরা লইয়া যা, কিন্তু কামের সময় তোকে পাওয়া যায় না। এইটাই বাস্তবতা। আওয়াজ দেওয়া জোরে কোন ঠিক নেই। হুসাইন আহমদ মাদানী বলেন, পাগলামি না করলে কোনো কাজ হবে না। দিছেন লাভ, স্টিমারে উড়ে নাই, সাগরে পুড়ে গেছে। রক্ষী বাহিনীরা মনে মনে চিন্তা করে, পাগল দেখছি, এমন পাগল দেখি নাই, উড়া ওরে উড়াইছে, স্টিমারে উঠছে। উড়ার পরেই ওস্তাদের চেহারার দিকে তাকায়, ওস্তাদ সাগরীদের চেহারার দিকে তাকায়, তাকায়া তাকায়া কি জানি কয়, মুখে কয় না, চোখের ভাষা চোখে বুঝে, অন্তরের ভাষা পৃথিবীর কেউ জানুক আর না জানুক একজন জানে। জোরে কোন তিনি কে? লম্বা সফর গেছে জেলখানায়, যাইয়ে দিয়ে ওস্তাদের চেহারাটা বড় মলিন, পেরেশানির ছাপ। হুসাইন আহমদ মাদানীর সামনে যে বসছে, হুজুর কয় কি এত পেরেশান কেন, এত চিন্তা কেন? বাড়ির কথা মনে হয়েছে? কয় না। বিবি বাল বাচ্চার কথা মনে হয়েছে? কয় না। তাহলে এত পেরেশান কেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহির প্রশ্নের জবাবে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি কয়, আমি বালেগ হওয়ার পরে জিন্দেগিতে কোনো দিন আমি সূরা দিয়া তারাবির নামাজ আদায় করি নাই। আজকে যদি চাঁদ উঠে, এই চাঁদটা হলো মাহে রমজানের চাঁদ, আর এই চাঁদ যদি আজকে উঠে, তাইলে তুমিও হাফেজ না, আমিও হাফেজ না, এই জেলখানায় হাফেজ থাকার কথাও না। আমার জীবনের সর্বপ্রথম বালেগ হওয়ার পরে আমার এই জীবনের প্রথম সূরা দিয়া তারাবির নামাজ পড়তে হইব। এর লিগে আমার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদ উঠে গেছে, এশারের জামাত শেষ, 2 রাকাত সুন্নত পড়ছে। ওস্তাদ সামনে যাইতে চায়, ডাক দিয়া কয়, হুজুর পিছনে আসেন। কয় কে? হুসাইন আহমদ মাদানী। কয় আমি তারাবি পড়ামো। কয় কি তারাবি? কয় খতমে তারাবি। কয় কেমনি? কয় সারাদিন আপনার পেরেশানি দেখা সারাদিন কোরআন শরীফ লইয়া 1 পারা কোরআন শরীফ মুখস্থ করছি, ওই 1 পারা দিয়া আমি 20 রাকাত তারাবির নামাজ পড়াম। 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জেলখানা যাই কি করছি? একটা ওয়ার্ডের মধ্যে 200 জন, একটা ওয়ার্ডের মধ্যে 250, একটা ওয়ার্ডের মধ্যে 300, একটা ওয়ার্ডের মধ্যে 350। ঢুকার সময় দেখছি অল্প কিছু মানুষ নামাজি, বাকি সব বেনামাজি। বের হওয়ার সময় দেখি অল্প কিছু মানুষ বেনামাজি, বাকি সব নামাজি। কাম নাই তো, হয় নাই, মোবাইল নাই, বউবিডি নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো জেলখানা। আরে এনে 10 জন, এনে 15 জন, এনে 20 জন, এনে 30 জন গ্রুপ করে কইরা কোরআন শরীফ শিখাইতাম। কারো কারো কায়দা, কারো কারো আমপাড়া, কারো কারো 10 পারা, কারো কারো 25 পারা, কারো কারো 27 পারা। জামিন হওয়ার পরে কেউ হুজুর যায়েন না। কে? আমার 27 পারা 3টা ভাড়া আছে, এটা শেষ করে দেন। জেল সুপার আছে না, জেল সুপার আইয়া কয়, হুজুর। কয় কি? আমারও তো কোরআন শরীফ শিখতে মনে চায়। তো বোন কয় না, এনে তো বসা যাইব না, আমি জেল সুপার না। তাই নাকি? হয় তো কই? আমার রুমে যাই দিয়েছি, ভালো হয়েছে। হ্যাঁ, আল্লাহ কোরআনের সম্মানে এসি ওলা রুমের ভিতরে জেলখানা যাই আমি জেল সুপারে কোরআন শরীফ শিখাই। জোরে কর না মারহাবা। কি ভাই? হায় হায় হায়, ফেস লাগছে এক জায়গায়। হ্যাঁ, হা কইতারে না, বড় হা আছে না, এটা কইতারে না।
এরপরে কিছুদিন ছিলাম হাসপাতালে। আমার একটা খাদেমা ছিল, মশারি টানাই দিত। মশারি টানাই আর রাইত বইরা ওয়াশ করতাম। হেনে জেলখানার ভিতরে ওয়াশ করছি, রাইতে রাইতে হুইয়া হুইয়া। জেলখানা আবার কেমন ওয়াশ, সুর দা ওয়াশ করছি। লকআপ তো 6টা বাজে লেগে যাইত। এরপর কইতো কয়দিন হুজুর কি ওই যে কালকার ঘটনা জানতে শেষ করছেন, হ্যাঁ শুরু করেন। প্রত্যেকদিন করতাম কি একটা একটা করে ঘটনা কইয়া একটু লাস্টে দিয়ে ফিনিশিংটা থুয়ে দিতাম, যাতে হ্যাঁ আগ্রহটা বাড়ে। তো ওই যে সামনে যে ডিউটি করে সুবেদাররা, একদিন হেডে কয় হুজুর ওই যে ঘটনা যে দূর করছিল এটা কি শেষ? আমি তুই জানোস কেমনে? কয় হুজুর আপনি যে মশারির ভিতরে ওয়াশ করেন এটা আমরা বাইরে খারে শুনি। মারা কয় না, গোয়েন্দা রিপোর্ট গেছে। হুজুর গো তাড়াতাড়ি বাইর করেন। কয় জেলখানাটা পুরা মাদ্রাস হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কন। কি মনে করেননি? আল্লাহর কসম করে কোন তো জেল থেকে আলেমরা বের হওয়ার পরে সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? আমি গেছি রহমানিয়া মাদ্রাসায়, মামুনুল হক সাহেব যাইতে গেছি একটা কামে, গেছি হেনে। আমার একটা সময় আছে, আমি গাড়ি তুলেন। তো ওনার গাড়ির সামনে যাই দিয়ে ড্রাইভার নাই, তো উনি নিজে ড্রাইভ করতে বসছে। আমি কি চালাইতারিনি নাকি আবার হান্দায় মান্দায় দিবে? না চালাইতারি। ঢাকা শহর তো জ্যামের রাস্তা, মোড়ে জ্যাম। তো উনি নিজে ড্রাইভ করতেছে। একটা জায়গায় 5 মিনিট জ্যামে পড়ছি। জোরে কোন কয় মিনিট? ঘুমাই গেছেন? কয় মিনিট? 5 মিনিট জ্যামে পড়ছি। এই জ্যামে পড়ার সাথে সাথে ডাইন পাশে যেটি আছে এই রিজন দেহে একটা আরেকটা রেখে কি কয় মামুনুল হক। ডাইন দিকে তেনে দেহে রেখে মামুনুল হক। 5 মিনিট জ্যামে পড়ছি। আর ওনারে দেখা জ্যাম তো আরো 3টা বলে গেছে, যেটা সাইড আর সরে না, পো সরে না। মামুনুল হক দেখছে, আরে হ্যাঁ গো চিন্তা ভাবনা ভুল। এরা মনে করে আলেম গো শেষ করে দিলে ইসলাম শেষ হয়ে যাইব। জিন্দিগি তো সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? গোয়েন্দা রিপোর্ট, হুজুর গো বাইর করেন তাড়াতাড়ি। কয় মাদ্রাস হয়ে গেছে, এটা মাদ্রাস হয়ে গেছে। আহা জেল সুপার হালে একটা বেজাল লাগছে। একটা হলো ছোট হা, একটা হলো বড় হা, একটা হলো হা, আরেকটা ডাবায়া। হ্যাঁ এটা কইতারেন। আমি কি যে এই জায়গায় একটু টিপ দেন। হ্যাঁ আই হুজুর কতটুকু টিপ দিলে যে বাড়ি বেড়ে তাই আপনি দেন টিপ। হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আইছে, শালা কি যে করি রে। ঘটনা কি চিন্তা করতেছি, 46টা মামলা। এরপরে হইলো আবার কি 2টা পুলিশ মার্ডার, 2টা বিজিবি মার্ডার। মানে আমি 2জন পুলিশ মারছি, 2জন বিজিবি মারছি। আমি শয়তানে আসে, শয়তানে কয় কি শয়তান রে কয় যাইস না বাংলাদেশে। কয় কে? আমরা কি শয়তান, আমরা তো বড় আছেন, বুঝলেন? হ্যাঁ শয়তান ওই তামসা দিকে হাসে। আল্লাহ রে আল্লাহ। এবার মনে মনে চিন্তা করে, হ্যাঁ যদি এনে টিপ দিই আর এটা যদি মরে যায়, তাইলে আরেকটা মার্ডার মামলা। 80 টাকা ভিত্তি হই, খোঁজনও লাগতো না, ধরনও লাগতো না। 80 দেয়নি। জেল সুপারে কই ভাই মাফ চাই। কি বুঝেন কি মাফ চাই? কি বুঝেন কেন টিপে দিতাম? কয় কে? আমি কি যদি মইরা যান তাহলে মার্ডার মামলা আরেকটা বার। শুনেন রিমান্ডে নিছে। রিমান্ডে রাইতে 2টা বাজে ডাক দেয়। রিমান্ডে মানে থানার একটা গারদ, বাথরুম নাই, কিচ্ছু নাই, নামাজের পরিবেশ নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা জায়গা, এটার মধ্যে হিরুঞ্চি, গাঞ্জাখোর, নেশাখোর, চোর, ডাহাত, এটার মধ্যে হামদা দেয় হুজুর গো সুদ্দা। 2টা বাজে ডাক দেয়, 3টা বাজে ডাক দেয়। ডাক দিয়ে আবার কি দেখি জানেন? ওখানে যাই দেখি পাশের একটা রুমের মধ্যে
জোরে জোরে আওয়াজে মা গো বাবা গো। অন্যান্য আসামিকে যে মারে ওই চিৎকারের আওয়াজ এই রিমান্ডের আসামিকে শোনায় যাতে ভয় পাই, যাতে ভয় পাই। ও মুসলমান কই আছেন? বহু ষড়যন্ত্র করছে এরা, অনেক চেষ্টা করছে, ইসলাম বিদায় করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? ভবিষ্যতে পারবো? পারবো? পারতো না, আল্লাহর কসম পারবো না। কেন? আমরা হয়তো শহীদ হয়ে যাব, এদেশের আলেম ওলামারা হয়তো শেষ হয়ে যাব, কিন্তু বিন্দু পরিমাণ ইমানওয়ালার বারুদ তখন 100 গুণ বাইরা যাব। তখন আলেমের যে পাওয়ার, ওই বিন্দু পরিমাণ ইমানওয়ালার এমন পাওয়ার আল্লাহ কলিজার ভিতরে ঢুকাই দিয়া মুজাহিদ বানায়া যুদ্ধ করে মুসলমানদের বিজয় দিবে। জবান খুলে জোরে বলেন এই ওয়াদা কার? কি কইছে কইতাম? আমি যদি সারা রাত ওয়াজ করি থাকবেন না ভাগবেন? আমি জানি। মার হাবা কোন? জবান খুলা মোহাব্বতে জোরে কর মার হাবা। মা বোনকে ধন্যবাদ জানাই যে ডিরে কম্বলের তলে টেনে খেদাই দিছে। কম্বলের তলতে খেদাই না দিলে কি এত মানুষ আইছে? কিছু আইছে রাস্তার থেকে, কিছু আইছে কম্বলের তলে টেনে আইছে না? মার হাবা কন, জোরে কন। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ। জবান খুলা মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এই লম্বা জেল জীবনে 4টা চিঠি আইছে, 4টা চিঠি। ওস্তাদ স্বেচ্ছায় জিজ্ঞেস করে না কার চিঠি, আর উনিও স্বেচ্ছায় বলে না কার চিঠি। সর্বশেষে তাকায় দেখে ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লেখছে, লেখা জানালার পাশ দিয়ে রেফালাই দিছে। তখন ডাক দিছে শাইখুল হিন্দ, ও হুসাইন। বলে কি? আমি তাকায় দেখছি 4টা চিঠি আইছে, আমার কাছে বলো নাই, আমিও জিজ্ঞেস করি নাই কার চিঠি। কিন্তু হুসাইন জানতে বড় ইচ্ছে হয়, তুমি ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লেখা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করছো, ওইটা কার কাছে লেখছো? আর 4টা চিঠি কার ছিল? দেখে কয় হুজুর, কয় কি? সর্বপ্রথম যে চিঠি, ওই চিঠিটা আমার বড় ছেলের এন্তেকাল। দ্বিতীয় যে চিঠি, ওই চিঠিটা আমার দ্বিতীয় ছেলের এন্তেকাল। তৃতীয় যে চিঠি, ওই চিঠিটা আমার তৃতীয় ছেলের এন্তেকাল। চতুর্থ যে চিঠি, ওইটা আমার একমাত্র কন্যা সন্তানের এন্তেকাল। সর্বশেষে কাগজের মধ্যে 2টা লাইন চিঠি লিখছি, দুনিয়ার কোনো মানুষের কাছে না, আমি চিঠি লিখছি আমার মালিকের কাছে। দিলা কার কাছে? কয় বাতাসের কাছে। বাতাস কয় হা, খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান, বামুনা তো মুর্দাবাগাত জিন্দায়ান। এই বাতাসের প্রাণ আছে। আমার এই চিঠিটা বাতাস আমার মালিকের কাছে পৌঁছাই দিবে। একসাথে সবাই জোরে করে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, হোসেন কি লেখছ বলো না? জানতে ইচ্ছে হয়, বলো। চোখ দিয়ে পানি পড়তেছে। বর্ণনা করে, বর্ণনাকারীরও চোখে পানি, যিনি শুনেন তার চোখেও পানি। ডাক দিয়ে বলেন, হুজুর ওই চিঠির মধ্যে আমি লিখছি, তেরে ইশকে মে কুহে গম সর পে লিয়া আব জুগু তুগু, ওয়াইশ নশা তো জিন্দগি छोड़ दिया अब जो तू, ওয়াইশ নশা তো জিন্দগি छोड़ दिया अब जो तू। তেরে ইশকে মে, তোমার ভালোবাসে, তোমার মহব্বতে কুহে গম, পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি, জেনে শুনে বুঝি ইচ্ছাকৃত ভাবে আমি আমার কাঁধে নিছি। আবজু হুতু, এখন যা হবার হবে। ওয়াইশ নশা তো জিন্দগি छोड़ दिया अब जो तू, সব সারছি তোমার জন্য। আল্লাহ যেন আমাদেরকেও ওই রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সব সারার তৌফিক দান করে। চিৎকার দিয়ে সকলে জবান খুলে জোরে বলেন আমিন।